এইমাত্র সমাপ্ত হলো। আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে। পূজারিণীর সমস্ত কলাকুশলীদের জন্য আমরা একবার জোরে হাততালি চেয়ে নেব। এবং পূজারিণীতে অংশগ্রহণ করেছে পূজারিণী শ্রীমতীর পাঠে রয়েছে নেহা তামান্না এবং তার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন সুদীপ্তা হোর। একবার জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। এরপর বিম্বিসারের চরিত্রে রয়েছে, আমি যাদের নাম বলছি তারা একটু উঠে আসবেন। পূজারিণী চরিত্রে নেহা এবং সুদীপ্তা হোর, ওনাদের জন্য একবার জোরে হাততালি। বিম্বিসার রয়েছে আশিয়ার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। পূজারিণীর সহচরী যারা ছিল তাদেরও বলবো মঞ্চে চলে এসো। অন্বেষা এবং আশিরিয়া, একবার জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। ন্যারেশন, যে কবিতা পাঠের সঙ্গে যে ন্যারেশন, তাতে রয়েছে আমাদের সমাধিকে বলবো মঞ্চে উঠে আসবেন। অজাতশত্রুর পাঠে রয়েছে বিন্নি, আরেকবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। এবং আমাদের পুররক্ষক হিসেবে রয়েছিলেন পিয়াসার জন্য একবার জোরে হাততালি। এবং বাদবাকি যারা নেই তারা দ্বিতীয় নাটকে রয়েছে এবং সেই কারণে আমরা তাদের পেলাম না। একবার আমাদের পূজারিণীর জন্য, এই পুরো টিমের জন্য এবং আমাদের এই সুন্দর ভাষ্য পাঠে যারা রয়েছেন তাদের নামগুলোও ঘোষণা করি। পূজারিণীর চরিত্রে ভাষ্য পাঠে ছিলেন লিপিকাদি, বিম্বিসার এবং অজাতশত্রুতে কমলিকা ম্যাডাম। আমি ছিলাম নিজে ন্যারেশনে আমিও ছিলাম। এবং আমাদের সকলের প্রিয় রঞ্জন দা এবং পার্থদা, দুজন অজাতশত্রু আর বিম্বিসারের সূত্রে যে মেল ভয়েস, তাদের পুররক্ষর মেল ভয়েসে ছিল রমিত। এই মেল ভয়েস সমস্ত আবার একবার বলি, রমিতদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। পুরো ট্র্যাক রমিত এবং রনি এবং আমরা তিনজন মিলে বসে পুরো ট্র্যাক বানিয়েছি। রমিতকে, রনিকে, সবাইকে বলবো তোমরা স্টেজে চলে এসো। এদের পেছনে, স্টেজের পেছনেও যে কত কাজ থাকে, লাইট, সাউন্ড, এফেক্ট, ট্র্যাক বানানো, এই পুরোটা দায়িত্ব আমরা নিয়েছিলাম আর পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছি আমি। আমার জন্য একবার জোরে হাততালি। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আবার একটু জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। আমার একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। হ্যালো, ইকো একটু, হ্যাঁ ঠিক আছে। বাড়ালো কাহারো তরে
শ্রুতিনাট্য সাপমোচনে। রমিত, যেখানেই আছো একটু স্টেজে চলে এসো। এই হ্যালো 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 একটু বাড়াও, হ্যালো একটু বাড়ান বাড়ান, হ্যালো। সুরলোকের সঙ্গীত সভায় কলানায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। উর্বশীর নাচে সময় পড়ল বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হলো গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, বিচ্ছেদ ঘটিও না, একই লোকে আমাদের গতি হোক, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের প্রাণে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। মধুশ্রী জন্ম নিল মদ্ররাজকুলে, নাম নিল কমলিকা। একদিন গান্ধারপতির চোখে পড়ল মদ্ররাজকন্যার ছবি। সেই ছবি তার দিনের চিন্তা, তার রাত্রের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলেন। গান্ধারের দূত এলো মদ্ররাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। ফাল্গুন মাসের পুণ্যতিথিতে শুভলগ্ন, রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্ররাজ সভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্কবিহারিণী বীণা। স্তব্ধ সঙ্গীতে সেই রাজ প্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ। যথাকালে বধূবেশ রাজবধূ এলো পতিগৃহে। নির্বাণদ্বীপ অন্ধকার ঘরেই প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। প্রভু, তোমাকে দেখার জন্যে আমার দিন, আমার রাত্রি উৎসুক। আমাকে দেখা দাও। আমার গানেই তুমি আমায় দেখো। আনমোনা আনমোনা, তোমার কাছে আমার গানের মাল্যখানি আনবো না, আনমোনা আনমোনা। অন্ধকারে গান্ধর্বী কলার নৃত্যে বধূকে বর প্রদক্ষিণ করে। সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্তদেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে এসে দুলে দুলে ওঠে। নিশীত রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে প্লাবিত করে দেয়। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুই পা ঢেকে দিলে। আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষুকে কি চিরদিন বঞ্চিত থাকবে? অন্ধতার চেয়েও এই যে বড় অভিশাপ। অভিমানে মহিষী মুখ ফেরালে। কাল চৈত্র সংক্রান্তি, নাগ কেশরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললে, চিনব কি করে? যেমন খুশি কল্পনা করে নিও,
সেই কল্পনাই হবে সত্য। চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। দেখলাম নাচ, যেন মঞ্জরিত শালু তরু শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা। সকলেই সুন্দর, যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ। কেবল একজন কুশ্রী ওখানে কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। কিছু পরে বললে, ওই কুশ্রীর পরম বেদনাই তো সুন্দরের আহ্বান। কালো মেঘের লজ্জাকে সান্ত্বনা দিতেই সূর্য রশ্মি তার ললাটে পড়া ইন্দ্রধনু। মরুনিরস কালো মর্তের অভিশাপের ওপর স্বর্গের করুণা যখন রূপ ধরে, তখনই তো শ্যামল সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না। দেখা হলো। রাজার কণ্ঠে রাজার কণ্ঠে অশ্রুর ছোঁয়া লাগলো। বললে, যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত, তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে? রস বিকৃতির পীড়া সইতে পারিনে, এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল। একদিন সইতে পারবে। আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। ভ্রু কুটিল করে মহিষী বললে, অসুন্দরের জন্য তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনে। ওই শোনো উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হবে। আমার দিনের মধ্যে এই আশায় রইলেম। তাই হোক, ভীরুতা যাক কেটে। দেখা হলো। টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। গেল বহু দূরে। বনের মধ্যে মৃগয়ার জন্য যে নির্জন রাজগৃহ আছে, সেইখানে কুয়াশার শুকতারার মতো লজ্জায় সে আচ্ছন্ন। রাত্রি যখন 2 প্রহর, তখন আধো ঘুমে সে শুনতে পায় এক বীণাধ্বনির আর্তরাগিনী। স্বপ্নে বহুদূর আভাস আসে। মনে হয় এই সেই সুর চিরদিনের চেনা। রাতের পরে রাত গেল। অন্ধকারে তরুতলে যে মানুষ ছায়ার মতো নাচে, তাকে চোখে দেখে না, তাকে হৃদয় দেখা যায়। যেমন দেখা যায় জনশূন্য দেওদার বনের দোলায়িত শাখায় দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার মূর্তি। এ কি হলো রাজমহিষীর? কোন হতাশীর বিরহ তার বিরহকে জাগিয়ে তোলে? মাটির প্রদীপ শিখায় সোনার প্রদীপ জ্বলে উঠল বুঝি? রাত জাগা পাখি নিস্তব্ধ নীরের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়। তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে ওঠে যে। বিনায় বাজতে থাকে কেদারা, বেহাগ, বাজে কালাংড়া। আকাশে আকাশে তারাগুলি যেন তামসী তপস্বী নীরব জপমন্ত্র। রাজমহিষী বিছানার পরে উঠে বসে, স্রস্ত তার বেণী, ত্রস্ত তার বক্ষ। বীণার গুঞ্জরণ আকাশে মেলে দেয় এক অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে ছিঁড়েছিল তারই দিকে। একদিন নিমফুলের গন্ধ অন্ধকার ঘরে অনির্বচনীয় আমন্ত্রণ নিয়ে এসেছে। মহিষী বিছানা ছেড়ে বাতায়নের কাছে এসে দাঁড়ালো। নিচে সেই ছায়ামূর্তির নৃত্য, বিরহের সেই উর্মিদোলা। মহিষীর সমস্ত দেহ কম্পিত। ঝিল্লি ঝঙ্কৃত রাত, কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে অস্পষ্ট আলোয় অরণ্যে স্বপ্নে কথা কইছে। সেই বোবা বনের ভাষাহীন বাণী লাগলো রাজমহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হলো সে জানে না। এ নাচ কোন জন্মান্তরের, কোন লোকান্তরের। গেল আরও 2 রাত। অভিসারের পথ একান্তই শেষ হয়ে আসছে এই জানলারই কাছে। সেদিন বিনায় পরজের বিহুবল মিট।
কমলিকা আপন মনে নীরবে বলছে, ওগো কাতর, ওগো হতাশ, আর টেকো না, আমার আর দেরি নেই। কিন্তু যাবে কার কাছে? চোখে না দেখেছিল যাকে, তারই কাছে তো কেমন করে হবে? দেখা মানুষ আজ না দেখা মানুষকে ছিনিয়ে নিয়ে পাঠিয়ে দিলে 7 সমুদ্র পারে রূপকথার দেশে। সেখানকার পথ কোন দিকে? আরও এক রাত যায়। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আঁধারের ডাক কি গভীর। পথ না জানা যত সব গুহা গহ্বর মনের প্রচ্ছন্ন এই ডাক সেখানে গিয়ে প্রতিধ্বনি জাগায়। এই সেই অস্ফুট আকাশবাণীর সঙ্গে মিলে ওই যে বাজে বিনায় কানাড়া। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বললে, আজ আমি যাব। আমার চোখকে আমি আর ভয় করি নে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে সে গেল পুরাতন অসুধ গাছের তলায়। বিনা থামল, মহিষী থমকে দাঁড়ালো। ভয় করো না প্রিয়ে, ভয় করো না। তার গলার স্বরে জলে ভরা মেঘের দুরু গুরু গুরু ধ্বনির মতো। আমার কিছু ভয় নেই, তোমারই জয় হলো। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে, ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। নমস্কার। নমস্কার। আর একবার জোরে হাততালি দিয়ে নেব আমাদের এই কবিতাটি শেখানোর জন্য, রঞ্জনদার জন্য। একবার রঞ্জন সেন, আমাদের সকলের খুব প্রিয় রঞ্জনদা, সেই নামেই আমরা তাকে ডাকি, চিনি। এবং ওনার যে নিজেকে প্রচ্ছন্ন করে রেখে অপরকে আলোয় নিয়ে যাওয়ার যে চেষ্টা, তাকে আমরা ভীষণভাবে স্বাগত জানাই। এবং ওনার থেকে এই শিক্ষা আমরা পেলাম যে মাটির প্রদীপ নিজে জ্বলে আলো দেয়, কিন্তু তার গা দিয়ে যে গরম তেল গড়িয়ে পড়ে সেই ব্যথা আমরা যেমন বুঝি না, ঠিক সেই রকমই রঞ্জনদা আজকে আমাদের মধ্যে নীরবে রয়ে গেলেন, পেছনে রয়ে গেলেন। দাদাকে অনেক অনুরোধ করাতেও তিনি মঞ্চে উঠতে চাননি, কিন্তু এই সাপমোচন কবিতাটি শেখানোর জন্য ওনার কাছে আমরা একান্তভাবে কৃতজ্ঞ। একবার জোরে হাততালি দেবেন সবাই মিলে একসঙ্গে রঞ্জনদার জন্য।